লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পোস্টটা দাও। এ মা, আবার ভাঙা পোচ। কি গো? লুচি পাবো? এই তো আনছি তাড়াতাড়ি। আমাকে একটু তরকারি দিলে ভালো হয়। রাঙাবো বলছি একটু তরকারি নিয়ে আয় না। হ্যাঁ 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 এক্ষুনি দিচ্ছি। আরে চামচটা দাও। চামচ দাও। গরম গরম। একটা কাপড় দিয়ে নিয়ে আসবি তো, লাগলো তো হাতে চাকা। কি তখন থেকে বাইরের দিকে তাকাচ্ছিস? কেউ আসবে তো? না না, কালকে পাখি ফোনে কাকে আসতে বললো কে জানে, তারপর থেকে এরকম টেনশন করছে। লোকটাকে বললাম তাড়াতাড়ি আসতে, এবার তো সবাই বেরিয়ে যাবে, আসছে না কেন? আমি উঠছি। হ্যাঁ আমাকে একটু ফ্যাক্টরিতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো না খেয়ে উঠে গেল। বাড়িতে কেউ আছেন? শুনছেন? বলছিলাম বাড়ির ভেতর থেকে কাউকে একটু ডেকে দেবেন। মা, বাড়িতে একজন লোক এসেন, ডাকতেছেন। হ্যাঁ হ্যাঁ আমি 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 দেখছি। আমি যাচ্ছি। দেখে দেখে কাউকে খুঁজছেন? নমস্কার, হারুকে আছে? হারু? হারুকে? কি প্রয়োজন যদি একটু বলেন। হ্যাঁ, আজকে স্যার একটা অর্ডার দেওয়ার ছিল আলতার, তো সেটা তো আসেনি, সেই জন্যই স্যার। মানে আমার যাদের আলতা পাঠানোর কথা ছিল সেখান থেকে এসেছে, এখানে কি করে চলে এলো? স্যার এই হারুকে একটু ডেকে দেওয়া যায় না? খুব আর্জেন্ট স্যার। আরে ধর মশাই, হারু হারু কি করছেন এখানে? হারু বলে কেউ থাকে না, শুনছেন না? বেরোন। আরে না মানে আমাকে যদি কেউ ঠিকানা দিয়ে তাকে ভুল ঠিকানা দিয়েছে, আপনি বেরোন। আরে দাঁড়াও সমর। আপনি এদিকে শুনুন। আপনি হারুর খোঁজ নিতে এখানে কেন এসেছেন? সে তো তার উপযুক্ত জায়গাতেই আছে। মানে ঠিক ঠিক বুঝলাম না। পাখি বলছে আমিও নেই। হারু দেখতে থাকুন, সবটা বুঝতে পারবেন। আসলে স্যার ব্যবসা করে খাই তো, ওই সতীলক্ষ্মী আলতা সিঁদুরের সঙ্গে না একটা 2 মাসের ডিল সাইন করা হয়েছিল স্যার। ওসব সাদা কাগজে, কোর্ট পেপারে নয়। দেখুন, ওনার থেকে আমি নিয়মিত মাল নিতাম, হঠাৎ না একটা বড় অর্ডার পেয়ে গেলাম, অথচ আমার কাছে স্টক ছিল না। তাই ওই যার সঙ্গে ডিল হয়েছিল তাকে জানালাম, তো উনি বললেন যে উনি মাল দেবেন, কিন্তু আগের দামে নয়, এই নতুন মালের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, মানে মাল পিছু। কিন্তু ওই নতুন মালের দামের ডিফারেন্সটা অনেকটাই বেশি ছিল, অথচ উনি বললেন কোনো বিলও দেবেন না। অথচ মার্কেটে ডিমান্ড ছিল, অর্ডারও ছিল হাতে, তো সেই জন্য রাজি হয়ে গেলাম। আসলে কিছুটা বাধ্যই হয়ে গেলাম, বুঝলেন তো। তবে প্রথম 2 দফায় দিব্যি মাল ডেলিভারি হচ্ছিল, যত সমস্যা শুরু হলো ওই 3rd টাইম থেকে। মানে এখন যে কিভাবে ম্যানেজ করব, মানে আমাদেরও তো সবাইকে জবাব দিতে হয়, বলুন। আমি কি জবাব দেবো বাবাকে? একে কি কোনোভাবেই এখন কিভাবে ম্যানেজ দেবো আমি কিছু বুঝতেই পারছি না। যেদিন ডেলিভারি আসার কথা ছিল এলো না, আর যার সঙ্গে ডিল হয়েছিল তার সঙ্গে আবার কথা বলা বারণ। ওই হারুই গোডাউন থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখতো,
তারপর থেকে ওকে ফোন করে করে হয়রান, ফোন বন্ধ আর বন্ধ। তারপর অবশেষে কালকে রাত্রে এক ভদ্রমহিলা ফোনটা ধরলেন, ধরে আমাকে বললেন যে এই ঠিকানাতেই আসতে। আর স্যার আপনারা এখন বলছেন যে হারু বলে কেউ এখানে থাকে না? মহিলা? এ আবার কোন মহিলা? কি জানি বাবা, কিছুই তো বুঝতে পারছি না। আমি যেন কিছু কিছু আন্দাজ করতে পারছি। কি বলছেন? মহিলা এই ঠিকানায় আসতে বললেন, কিন্তু এই ঠিকানায় মহিলা বলতে তো এক আমি, আমার বৌমারা আর আমাদের মুখ্যদা। আমাদের মধ্যে তো কেউ কি গো? আমি আমি ওনাকে এখানে আসতে বলেছি জেঠুমনি। তুমি আসতে বলেছো মানে? কে বলেছে তোমাকে এত পাকামি করতে? মানে তুমি জানো না বাবা ব্যবসার ব্যাপার বাড়িতে টেনে আনা পছন্দ করেন না? জানি সোনাদা, কিন্তু এই বিষয়টা এই বাড়িতে আনাটা আমার কাছে বেশি দরকারি বলে মনে হয়েছে। বাইরে থাকলে সম্মান থাকতো না। আচ্ছা রাঙাবো, ব্যবসার ব্যাপারে কেন তুমি এত ঢুকছো বলো তো? এই বাড়ির বউরা ব্যবসার ব্যাপারে এত ঢোকে না। আমি তোমায় বারবার সাবধান করি, কিন্তু রাঙাবো তুমি মাত্রাটা ছাড়িও না। এক মিনিট বেলা, আমায় কথা বলতে দাও। রাঙাবু, আমাকে বলো তো উনি ফোন করে তোমার সঙ্গে কথা বললেন কি করে? উনি তো ফোন করেছিলেন হারুকে। ফোনটা আমার কাছে জেঠুমনি। হারুকে গ্রেপ্তার করার সময় টানা হেঁচড়াতে এই ফোনটা মাটিতে পড়ে গেছিল আর আমি তুলে নিয়েছিলাম। এই ফোনটার ভেতর কি আছে সেটা আপনার জানা দরকার বলে মনে হয়েছিল, তাই এটা আমি তুলে এনেছিলাম। দেখতে শুনতে এমন সরল, মাথায় পেঁচালো বুদ্ধি, সারালো কি করে এটা? এই ফোনটা আনার পর মাত্র একবার আমি এটাকে খুলতে পেরেছিলাম। এই ফোনটার ভেতর কি আছে সেটা জানার আগেই ফোনটা জলে পড়ে গেছিল জেঠুমনি। জলে? হ্যাঁ জেঠুমনি, জল থেকে ফোন আর আমায় উদ্ধার করলেন কুশবাবু। উনি যে এত কাজের আর বাড়ির সবার সমস্ত কাজেই কেন কুশবাবুকেই প্রয়োজন হয় সেটা আমি কাল বুঝলাম জেঠুমনি। ফোনটা নিয়ে কি সব কুটুর কুটুর করলেন আর সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল ফোনটা। বরকে নিয়ে গর্বে একেবারে ফেটে পড়ছে। আচ্ছা, এত কথা না বলে বলবে এই ফোনটা পেয়ে তুমি কি হাতি ঘোড়া পেয়েছো? একটু বলো প্লিজ। বলতে তো হবেই ফুলদাদা, না বললে যে অনেক কিছুই বাঁচবে না গো। যদিও এটা বলা খুবই কঠিন। ফোনটা ঠিক হলো বলেই তো আমি ভদ্রলোককে এই বাড়িতে ডাকতে পারলাম, কারণ আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে জেঠুমনির সঙ্গে ওনার সামনাসামনি কথা বলাটা খুব দরকার। আসল কথাটা একটু তুমি তাড়াতাড়ি খুলে বলো না বাপু। কি কথাবার্তা? আমার বাপু ভয় বুক কাঁপছে। বেলা, আপনি বলুন তো, যার সাথে কন্ট্রাক্ট হয়েছিল তার নামটা কি? নামটা
মনে করিও না ভগবান, মনে যেন না পড়ে। মানে কি যেন নামটা, মানে ঠিক মনে পড়ছে না। আসলে ওনার সঙ্গে তো আমার সামনাসামনি কথা হয়নি কখনো। বাবা দেখেছো, এই কারণে বলছিলাম রাঙাবউ শুধু শুধু ওনাকে এখানে ডেকে এনেছে। শুনুন, আমরা ব্যবসার ব্যাপারে বাড়িতে কথা বলি না, মানে বাবা পছন্দ করেন না। হয়তো কেউ আপনাকে ডেকেছে, কিন্তু ভুল করে ডেকেছে। আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি একটা কাজ করুন, কাল না পরশুদিন আসুন, ওখানে এসে আমার সাথে কথা বলবেন। সমর, তুমি না সমর, আমি কথা বলছি ওর সঙ্গে, আমাকে কথা বলতে দাও। তুমি থামো। বাবা রাঙাবউ তো জানে না। চুপ করো তুমি সমর। আচ্ছা, আপনি তো নাম মনে করতে পারছেন না, কিন্তু একটা কন্ট্রাক্ট তো সই হয়েছিল বলছিলেন, পাকা কাগজে না হলেও লেখালেখি তো হয়েছিল, সেই কাগজটা নেই? ব্যাস, আমি শেষ। হ্যাঁ আছে আছে, হ্যাঁ কিন্তু স্যার সে তো অফিসে আছে। হ্যাঁ তা ব্যাস হয়ে গেল তো। আপনি সেসব নিয়ে 2 দিন পরে অফিসে আসবেন, যান এখন। সমর, তুই থাম না বাপু, দেখছিস তো কর্তা মাঝখানে কথা বলতে মানা করছেন। চুপ করে বসে থাকলে তো হবে না, কিছু করতে হবে। পাখি, বুদ্ধি বের কর। শূন্যতা না হলে আরো বড় একটা ক্ষতি করে দেবে। তীরে এসে তরি ডুবতে দিলে চলবে না। আচ্ছা, আমি কি এর মাঝে একটা কথা বলতে পারি? তুমি কেন এসবের মধ্যে? রাঙাবউ, জেঠুমনি বলছি, ওনার অফিসে কি এমন কেউ নেই যাকে একটাবার ফোন করা যাবে? উনি যদি কোনো কাগজপত্র দেখে আর কি, ওই কাঁচা কি কন্ট্যাক্টটা আর ওই ফোন নম্বর ছবি টবি কিছু যদি খুঁজে পাওয়া যায়, একটু যদি দেখে টেকে নামটা বলতে পারে। অনু, রাঙাবউয়ের কি পাকা বুদ্ধি দেখেছো? ঠিক বলেছিস পদ্মা, মেয়েদের বেশি বুদ্ধি থাকতে নেই, তাহলে অনেক অসুবিধায় পড়তে হয়। কিন্তু পরবর্তী এই বুদ্ধির জেরেই কিন্তু সমস্যাগুলো থেকে তারা বেরোতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো হতেই পারে। আমার ছেলে আছে অফিসে, দাঁড়ান আমি ওকে ফোন করছি। আসলে সব থেকে বেশি ভালো হতো যদি ওই কাগজখানা একবার জেঠুমনি দেখতে পারতেন আর কি, যদি কোনো ছবি টবি কিছু। না না না, বড় দূরে, অফিস অনেক দূরে। আসলে কি জানেন, আমার অফিসটা তো অনেক দূর, আর আমার অফিসে এত কর্মচারীও নেই যে তারা এত দূর কাগজটা নিয়ে আসতে পারে। পাখি, ওই ছবিটা দিতে বলছি। হ্যাঁ বলছি, ওই ছবি পাঠানো যাবে না? এই যে ফোনের ক্যামেরা থাকে তো, এই ফোনও আছে, দেখুন একটু আপনার ছেলেকে বললে যদি ছবিটা। হ্যাঁ হ্যাঁ যাবে, আমি ওকে বলছি। এই যে পাঠিয়ে দিয়েছে। এই যা, নেটওয়ার্কটা স্লো, খুলছে না ছবিটা। বলছি আমার কাছে, আমাদের বাড়িতে ওয়াইফাই আছে, পাসওয়ার্ডটা দেবো, লিখে নিন না। আজকে সবাই মিলে আমাকে মারবে প্ল্যান করেছে ভগবান। এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। আর যেন কোনো গোলমাল না হয় ভোলা মহেশ্বর, তুমি দেখো। এই তো হয়ে গেছে। আমি দেখছি। এখানে স্পষ্ট লেখা আছে এই কন্ট্রাক্ট করে যে সমরজিৎ সেন। আপনারা আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ওপর
এত ভরসা রাখেন, এত পছন্দ করেন যে আপনারা বেশি দামও কিনতে চাইছেন, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। ভবিষ্যতে কখনো আমাদের আলতা সিঁদুর কিনতে গেলে আপনি সরাসরি যোগাযোগ করবেন আমাদের সতীলক্ষ্মীর অফিসে, অন্য কোথাও নয়। আর এই ডিল বাবদ, এই কন্ট্রাক্ট বাবদ যা আপনার আলতা সিঁদুর পাওনা আছে সেগুলো সব আপনারা পেয়ে যাবেন, আপনাকে চিন্তা করতে হবে না। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার এত বড় উপকার করলেন। কিন্তু স্যার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম তরুণ জ্যোতিষশীল, আমি এই সতীলক্ষ্মী আলতা সিঁদুরের মালিক। ভবিষ্যতে আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে যোগাযোগ করবেন, আর আমাকে না পেলে কুশের সঙ্গে। না না, ব্যাপারটা একেবারেই ভালো হলো না। এভাবে যে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে আমি না এবার বুঝলে তো কেন বলেছিলাম অত বুদ্ধি থাকা সবসময় ভালো না। আজকে তাহলে আসি, আরেক দিন না হয়। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। এই মেয়ে তো ডেঞ্জারাস গো, এত বুদ্ধি ধরে। সাবধান সাবধান। বাবা, এই যে বিষয়টা হচ্ছে আমাকে এক্সপ্লেন করতে দাও। আজকের ওর আর আমার মাঝখানে কেউ থাকবে না, যাও বেরিয়ে যাও তুমি। তুমি একটা ঠক, জোচ্চোর, বদমাইশ, চোর। আমার বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। চলো বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আপনার পায়ে ধরছি বাবা, আপনার ছেলের ভুল হয়ে গেছে, ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন বাবা। কেন করলে তুমি এরকম সম্ভব? কেন করলে? কেন নিজের কোম্পানির এত বড় ক্ষতিটা করতে চাইলে তুমি? আমি এই বয়সে রক্ত জল করে কোম্পানিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি, আর তুমি তার সর্বনাশ করছো। তোমার এই দাদা, সে কোম্পানি থেকে ফিরেও থাকে না। তোমার কিরণ আর কুশের ওপর ভরসা করে আমি এই কোম্পানি তোমাদের হাতে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তোমরাই এই কোম্পানির ভবিষ্যৎ। এখন তো দেখছি সে ভবিষ্যৎ অন্ধকার। বাবা কি করো তুমি? ওই রাঙাবুয়ের হাড়ের অতগুলো টাকার বোঝা চাপিয়ে দিলে আমার উপর। আমার তো আর কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এটা। তার জন্য তুমি চুরি করলে? চুরি? এতগুলো মানুষের পরিশ্রম, ধৈর্য, আশ্বাস, বিশ্বাস সবকিছু উপেক্ষা। কোন সন্তানের জন্ম দিয়েছো তুমি? আমরা কাকে কোলে পিঠে করে মানুষ করেছি, মানুষ করতে পারিনি বেলা। মানুষ তৈরি হয়েছে। জেঠুমনি একটু শান্ত, জেঠুমনি একটু জলটা খাও না। জেঠুমনি একটু জল খাও প্লিজ, জল খাও। আমি পণ করছি জেঠুমনি আপনাকে, আপনার সাধের কোম্পানিকে ভেঙে পড়তে আমি দেব না। আমার পক্ষে যেভাবে সম্ভব হবে আমি বাঁচাবো সতীলক্ষ্মী আলতা সিঁদুরকে নিজের বুক দিয়ে। এটা কি এমন অন্যায়? হ্যাঁ, বাবার টাকা ছেলের টাকা কি আলাদা নাকি? তুমি ছেলে হয়ে বাবার টাকা নিতে পারো না? এতটুকুই তো টাকা নিয়েছিলে, তুমি কি এমন অপরাধ করেছিলে? আমি তো বুঝতে পারছি না। ছি 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 ছি, কত বড় মেয়ের সামনে বাবাকে ওইভাবে মারলো। ছি, এটা বাবা বুঝলেন না? হ্যাঁ গো, বাবা অতগুলো টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, স্বর্গে নিয়ে যাবে সঙ্গে করে? ছি 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 ছি, কি যাচ্ছে তাই অপমানটা না করলো তোমাকে সবার সামনে? আরো কি যা কি শুনতে হবে আমাদের আমি জানি না। চুপ করো, চুপ করো। সোনাদা, কেন এসছিস এখানে? কেন এসছিস? মজা দেখতে? আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছিস? কি বলছিস কি তুই সোনাদা?
এদিকে আমার কি লাভ বলতো? হ্যাঁ, আরে হয়তো তুই ভুলে গেছিস, কিন্তু সোনাদা আমি কিন্তু কখনো ভুলিনি যে তুই আর আমি এক টিম। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা এক টিমে ছিলাম, এক টিমে থাকবো। দেখ আজকে যে ঘটনা ঘটলো তাতে যখন তখন একটা তীর আমার দিকে ছুটে আসতে পারে, আর সেটা যাতে আমার গায়ে না লাগে তার ব্যবস্থা আমাকে আগে থেকে করতে হবে। রাঙা বউকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বার করতেই হবে। ওকে আন্ডার এস্টিমেট করলে ঠিক হবে না। তিলে তিলে আমি এর প্রতিশোধ নেব, তিলে তিলে। আজকে বাড়ির সবার সামনে আমাকে যেভাবে অপমান করেছে আমি ছেড়ে দেবো না। সোনাদা, আমাদের যেভাবেই হোক রাঙা বউকে এই বাড়ি থেকে বার করতেই হবে, আর তাহলেই সব সমস্যা আমাদের। না, ফুল ঠাকুরপো একদম নয়। তোমার সোনাদা কি বললো শুনলে তো? তিলে তিলে কষ্ট পাক ওই মেয়ে, সেটাই চায় তোমার সোনাদা, আর সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। এত সহজে ওই মেয়ের মুক্তি নেই। ও আমার বরকে অপমান করেছে, ও আমার বরকে চোর প্রমাণ করেছে, তাই না? এই বাড়ি থেকে ওই মেয়ে বেরোবে, আরো অনেক বেশি অপমানিত হয়ে বেরোতে হবে ওকে এই বাড়ি থেকে। দেখিস বলবো, তুই এমন একটা ব্যবস্থা আমরা করব না যাতে ওই মেয়ে ভবিষ্যতে আর এই বাড়ির চৌকাঠ মারানোর সাহসটুকুও না পায়। মাগো, এই যে ঘোর অমঙ্গল মা, কিসের আভাস দিলে তুমি? তার মানে কি এই বাড়িতে আবার কোনো ঝড় আসতে চলেছে?